প্রিয় গায়েস, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। শুনেছি স্বপ্নে খেলে কিছু নাকি ভালো কিছু খেতে হয় এবং প্রাণ ভরে খেতে হয়। তবে এবারে স্বপ্নটি সেরকম নয়। বলছিলাম 11 থেকে 20 গ্রেড কর্মচারী ঐক্য পরিষদের যে এবারের পে স্কেল সংক্রান্ত দাবির বিষয়। তারা দাবি করেছে তাদের যে বর্তমানে যে 20টি গ্রেড চলমান আছে, এই 20টি গ্রেডকে ভেঙে 12টি গ্রেড করার তারা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে আপনার 12তম গ্রেড হবে 18, 19, 20 এই গ্রেডকে নিয়ে, যেটা 35,000 টাকা দাবি করা হয়েছে মূল বেতন। 11তম গ্রেড হবে আপনার 15, 16, 17, যেটা 42,000 টাকা মূল বেতন দাবি করা হয়েছে। 10ম গ্রেড হবে 12, 13, 14, যেটা 50,000 টাকা দাবি করা হয়েছে। এবং 9ম গ্রেড হবে 11 এবং 10ম গ্রেড নিয়ে, যেটা 60,000 টাকা দাবি করা হয়েছে। 8ম গ্রেড হবে 9ম এবং 8ম, যেটা 65,000 টাকা দাবি করা হয়েছে। 7ম গ্রেড 70,000, ষষ্ঠ 75,000, পঞ্চম 80,000, চতুর্থ 85,000, তৃতীয় 1,10,000, দ্বিতীয় 1,25,000 এবং প্রথম গ্রেড নির্ধারিত 1,40,000 টাকা করার যে দাবি বা প্রস্তাব তারা তৈরি করেছে। এছাড়া আরও বেশ কিছু দাবি তারা তুলেছে, যেমন ঢাকা শহরে বাসা ভাড়ার জন্য 80% বেসিকের, বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65% এবং অন্যান্য জায়গায় 60% দাবি করা হয়েছে। এছাড়া আপনারা যারা রিক্রেশন পান, যেটা 3 বছর পর পর, সেটাকে 2 বছর পর দেওয়ার জন্য দাবি করা হয়েছে। রেশনিং ভাতার দাবি করা হয়েছে। আপনার চিকিৎসা ভাতা 10,000, এটা অবসরপ্রাপ্ত এবং চাকরিরত সবার জন্য দাবি করা হয়েছে। টিকিট ভাতা 3,000 টাকা দাবি করা হয়েছে। যাতায়াত ভাতাও 3,000 টাকা দাবি করা হয়েছে। এইরকম অনেকগুলো দাবি নিয়ে এই ঐক্য পরিষদ বা কর্মচারীদের যে ফোরাম, তাদের দাবিগুলো প্রস্তুত করেছেন এবং এই অনুসারে দাবিগুলো কিন্তু পে কমিশন বরাবর কিন্তু প্রেরণ করা হবে এবং দাবিগুলো আদায়ের জন্য দেওয়া হবে। এবারে পে স্কেল আসলে এমনটি হওয়া দরকার, কারণ হলো যে আপনারা জানেন 15 সালের পর বিগত 10 বছর হয়ে গেছে। তার মানে 5 বছর পরে যদি একটা পে স্কেল হতো, তাহলে আমাদের যে সর্বনিম্ন বেসিক ছিল এখন 8,250, এটা হয়তো দ্বিগুণ হয়ে 15,000 এবং আরও 5 বছর হলে 25,000, এরকম 30 হতো। কিন্তু সেটা 35,000 টাকা দাবি করেছে, এটা খুব একটা বেশি দাবি করে নাই। তাই বর্তমান পে কমিশনের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করব, এই দাবিটা যেন কোনো কাটছাঁট না করে সুন্দরভাবে গ্রহণ করা হয় এবং পে স্কেলে অ্যাকুরেটভাবে যেন বাস্তবায়ন করা হয়। এমনটি আশা, এমনটি বুক ভরা ভালোবাসা নিয়ে 14 লক্ষ কর্মকর্তা কিন্তু অপেক্ষা করছে একটা সুন্দর পে স্কেলের জন্য। যেহেতু বর্তমান সরকার বৈষম্য দূরীকরণের একটা মূলমন্ত্র নিয়ে ক্ষমতায় আসীন হয়েছেন, আমরা আশা করছি যে এবারের পে স্কেলটা বৈষম্যহীন হবে এবং বৈষম্য যেন না থাকে, এমন একটি বিষয় সবাই আশা করছে। তো প্রিয় গাইস, এরকম আরও খবরগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।